ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চলের মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 2001 সালে স্থাপিত হওয়ার পর এক যুগেরও বেশি সময় ধরে ভুয়া সনদে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন খালেদা ওরফে রেখা। এটা একটু বলেন আপনি, আপনার বক্তব্য আপনি দেন, মানে সভাপতি কেটার দায় পড়ে দেন, তো এই বিষয়ে একটু কথা বলেন। আইডি কার্ডে তার পিতার নাম মুজিবুর রহমান, মাতা উদয় ভানু, ভাই শাহজালালের পিতামাতার নাম একই রকমভাবে ঠিক থাকলেও খালেদার ভুয়া সনদে তার নাম রেখা, পিতার নাম মোজাম্মেল, মাতা রাহেলা খাতুন। সরকারি চাকরি করে করেছে মাস্টার। এটার নাম কি? খায়াদা যারা মাস্টারি করে এটার নাম কি? খায়াদা। অনুসন্ধান বলছে খালেদা দেওপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন, তবে খালেদার মা ও মাদ্রাসা সূত্র বলছে ভিন্ন কথা। ওই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস জোটেনি তার। মা উদয় ভানু জানালেন খালেদা কোনোদিন মাদ্রাসার পড়াশোনা করে নাই, তবে খালেদার ভুয়া সনদ সূত্রে দেখা যায় তিনি চৌহালি উপজেলার খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে 2007 সালে দাখিল পাশ করা আরেকজনের সার্টিফিকেট নিজে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন, অথচ সেখানে তার নাম রেখা, বাবা মোজাম্মেল, মা রাহেলা খাতুন। আসলেও মূলত তার কোনটা সঠিক এটা আমরা কেউ জানি না। এটা অবশ্যই সরকার বিবেচনা করবে, তা খতিয়ে দেখবে তার কোনটা সঠিক। যদি সঠিক হয় তাহলে তো মাশাআল্লাহ। পিতার নাম হলো মুজিবর, খালেদার মায়ের নাম হলো উদয় ভানু। যতটুক জানি সেটা বললাম, হয়তো এদিক সেদিক হতে পারে, ঠিক আছে, কিন্তু খালেদার পরিচয় এবং মুজিবরের পরিচয় এটা সঠিক আছে। এ বিষয়ে তথ্য উপাত্ত চাইতে গেলে গোপনীয়তা দেখান খালেদা ও তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই। প্রশ্ন হচ্ছে, তিনি এমন গোপনীয়তা দেখাচ্ছেন কেন? নাম নিজের নাম ধরাতে এক ব্যক্তির নাম দিলে হইতে পারে। সার্টিফিকেট রেখা, আমার নাম একটাই, সার্টিফিকেট রেখা, আর এমনি তো হইল খালেদা। এক ব্যক্তির নাম তো দুটো হইতে পারে স্বাভাবিক। আমার মনে হয় জানে, আমি সরাসরি জানি নাই। আপনি জানান না? আমি জানি নাই। এটা তো আপনার ভুল নাকি? আমি জানি নাই। আমি জানি এর আগে ভাইসও আসছিল, একজন প্রধান শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? ওই সময় সারাদান ছিল, তারপর আমি সরকারের সাথে ভুল তথ্য দিয়ে সে চাকরি করতেছে, এই বিষয়টা আপনার কি জানানো উচিত ছিল কিনা? আমি তো বর্তমান যেটা রকুন রাজু স্যার যেটা। অনুসন্ধানের এ পর্যায়ে আমাদের কাছে আসতে থাকে ফোন কল, যেখানে ঝুনকাইল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তথ্য নেওয়ার ক্ষেত্রে প্রতিবেদককে আটকে দেওয়ার চেষ্টা চালান। আমার একটু তারা ভাইয়া ওই যে ভাইয়া ফোনে আমি কথা বলার পরে মোস্তফার এই কাহিনী ঠিক হয় নাই। আমি বলি, আমি তাকে বলছি যে যাবেন ওরা মোস্তফা চলে আসেন, আমি কথা বলবো ওর সাথে, কথা বুঝতে উঠবে। আমি বলছি যে এই যত লাগে আমার সাথে দেখা করেন, আমি বলবো। এখানেই শেষ নয়, প্রাথমিক শিক্ষক সমিতির এমন হুমকির পর একের পর এক আমাদের কাছে আসতে থাকে আরও ফোন কল। ঘটনার এ পর্যায়ে আমাদের হুমকি সহ নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেন বাগুতা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা ও ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা আক্তার। সাংবাদিকরা যদি কোনো তথ্য বা সংগ্রহ করতে যায়, সেখানে কি আপনার জানার বিষয় আছে? না, আপনি তো জানতে পারেন না, আমার অফিস আছে, আমার অফিস দেখবে সেটা। আমি কি আপনার অবশ্যই এটা আপনারা যদি করেন তাহলে আমরা ওই করবো। আমরা তো চাই না, আমরা তো সবাই একই এলাকার মানুষ। আপনি যেমন আমার ভাই, আরেকজন আছে আমার বোন, সবাই আমরা ভাই বোন, আমরা কেন একজনের আরেকজন হয়রানি করবো? ঘটনার এ পর্যায়ে এসে সেই শিক্ষিকা ঘটনার ধামাচাপা দিতে প্রতিবেদককে করেন নানা অনুরোধ, তবে অনুরোধের এক পর্যায়ে তার চাকরি চলে গেলে আত্মহত্যার হুমকি দেন। আমার একটা কিছু বলে দেবো। পরিস্থিতি যখন এমন, তখন আমরা কথা বলি ঘাটাইল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলামের সাথে। এসব ঘটনার কোনো দায় নিতে চাচ্ছেন না তিনি, তবে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমি আসলে বিষয়টা জানি না যে তার সনদ জাল না সঠিক, যেহেতু আমি জানি না, কাজে তার বিরুদ্ধে আমার আসলে পদক্ষেপ কোনো কিছু নেওয়া হয়নি। জানি না যে তার সনদ জাল কিনা। অযোগ্য শিক্ষক থাকায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার মান যেমন পিছিয়ে, তেমনি সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এই স্কুলের যে অবস্থা, আপনার 4টা টিচারের সাথে টিচারের কোনো মিল নাই, ছাত্রছাত্রী খুবই কম,
আমরা রিকোয়েস্ট করি যে এইভাবে কি করেন, আপনার পড়ান, বাচ্চাদের বুঝান, এরা বাচ্চারা স্কুলে আসে, শুধু কে আসলো না আসলো কোনো খোঁজ নাই। রোকসানা রাহি, বৈশাখী সংবাদ।